আচ্ছা, বিএনপি তো এই প্রথমবার তারা হচ্ছে গিয়ে সরকার হিসেবে নির্বাচিত হয়েছে এমন না। তারা এর আগেও তাদের ফ্যামিলিতে তার মা বাবা দুইজনই রাজনীতি করে আসছেন এবং তিনিও এখন রাজনীতিতে যুক্ত হয়েছেন আবার নতুনভাবে। তার কাছ থেকে আমরা যে ধরনের প্রতিশ্রুতিগুলো পেয়েছি, যেমন সে আমাদেরকে প্রথমেই এসে বলেছে যে হি হ্যাড এ প্ল্যান, হি হ্যাভ এ প্ল্যান। তার এই প্ল্যানটা কি অ্যাকচুয়ালি সেটা সে ওইরকমভাবেও আমাদেরকে বলেছে। সে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছে, আরও অনেক ধরনের সুযোগ সুবিধা আমাদেরকে দিচ্ছে। অবশ্যই আমরা তার কাছ থেকে বেস্টটাই আশা করব, কিন্তু এখানে আরেকটা কথাও তো থেকে যায় যে এর আগেও অনেক সরকার এসেছে এবং তারা অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছে। এখন এটা দেখার বিষয় যে তারেক জিয়াও তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারে কি। এটা আমার দ্বিতীয়বার ভোট ছিল। আমি প্রথমবার যাকে ভোট দিয়েছিলাম সে 7 মাস টিক ছিল, এখন দেখি কয় মাস টিকে। নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে এটা আমি বলবো। অনেক জায়গা থেকেই এরকম দাবি আসতেছে যে নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি, কারচুপি হয়েছে। বিশেষ করে এটা রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে বলা হচ্ছে যে রেজাল্টটা সঠিকভাবে প্রকাশ করা হয়নি। তো আমার মনে হয় যে সরকারকে আরেকটু সচেতন হওয়া উচিত, যেহেতু এটা একটা আমাদের দেশের ভবিষ্যতের কথা। ইটস নট অ্যাবাউট অনলি দ্য 10 years or 5 years, ইটস দ্য হোল ফিউচার অফ আওয়ার্স। সো আমার মনে হয় গভর্নমেন্টকে আরেকটু সচেতন হওয়া উচিত ফর চুজিং আওয়ার লিডার। আমরা যে লিডারকে চুজ করতেছি সে আমাদেরকে একদিনের জন্য যদি আমাদেরকে লিড করে, সেই লিডটা যেন অ্যাকচুয়ালি ওই রকমই লিড হয় যেন আমাদের দেশটা আগায় যেতে পারে, এমন যেন না হয় যে দেশটা আরও পিছাচ্ছে। এটা অবশ্যই আমাদের পক্ষে মেনে নেওয়ার মতো কোনো বিষয় না, কারণ আমাদের আন্দোলনটা ছিলই স্বৈরাচার পতনের জন্য এবং স্বৈরাচার ছিলই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে সম্পর্কিত সব কিছুই। সেটা হচ্ছে গিয়ে ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, সকলেই হচ্ছে গিয়ে ছাত্র হত্যার সাথে জড়িত ছিল। তো ওদেরকে আবার পুনর্বাসন করার বিষয়টাকে আমরা মোটেও ভালো চোখে দেখব না, এবং সে বিএনপি সরকার যদি এরকম কিছু করার চিন্তাভাবনা করেও থাকে, আমার মনে হয় ছাত্র জনতা আবার তার বিরুদ্ধেও হচ্ছে গিয়ে আন্দোলন করার জন্য প্রস্তুত আছে। আমার মনে হয় না যে 5ই আগস্টে যা ঘটছে এটার পরে আর কোনো প্রধানমন্ত্রীর এরকম সাহস হতে পারে যে সে স্বৈরাচারী কোনো স্টেপ নিবে। আমার মনে হয় না যে ফ্যাসিবাদ আবার বাংলাদেশে ব্যাক করবে, কারণ বাংলাদেশের জনগণ এখন শুধু ছাত্র সমাজ না, প্রত্যেকটা জনগণই এখন সচেতন হয়ে গেছে এবং আশা করা যায় যে এরকম কিছু যেন নাই ঘটে। অবশ্যই সুন্দর, গুছানো এবং যেখানে হচ্ছে গিয়ে কোনো নোংরা রাজনীতি চলে না, এরকম একটা বাংলাদেশ আমাদের সকলেরই প্রত্যাশা। অ্যান্ড হ্যাঁ, বিএনপি একটা প্রতিশ্রুতি সম্ভবত দিয়েছিল, তারা হচ্ছে গিয়ে কয় লক্ষ কোটি জানি হচ্ছে গিয়ে গাছ লাগাবে। সেটার উপর আমার মেন ফোকাস, যে তারা এটা আসলেও করে কি না।